আমার আম্মুকে এয়ারপোর্টে বিদায় দিয়ে আমরা আসলে কোথায় গিয়েছিলাম তা জানতে পারবেন এই ভিডিওতে, এবং এটার যে ফার্স্ট ভিডিও মানে ফার্স্ট পার্ট সেটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্ট থেকে বের হয়ে। তো এখন আমরা ভাবতেছিলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। দেন আমরা চলে আসি মেন রোডে, অ্যান্ড মেন রোডের রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, দেখেন আমার হাজবেন্ড আমাকে ডিস্টার্ব করতেছিল। তো আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল, মানে গতবার যখন উত্তরায় আসছিলাম একটা কাজে, তখন ইচ্ছা ছিল যে চিলক্সে খাওয়া দাওয়া করার, তখন আর কি হয় নাই। তো এবার হচ্ছে আমরা আসলাম চিলক্সে। তো এই তো আমরা গাড়ি থেকে নেমে এখন রাস্তা পার হবো, আর আমি সব সময় ওকে ছাড়া রাস্তা পার হতে পারি না। তাই সব সময় বড় ধরনের কোনো রাস্তা হলে আমি হচ্ছে এভাবে যাই ওর সাথে সব সময়। আর আমাদের সাথে তো ওর পিতা মাইম ছিল, ওদেরকেও রাস্তা দেখে শুনে পার করাচ্ছিল ওই, কারণ ওই হচ্ছে আমাদের তিনজনের মধ্যে গার্জিয়ান। তো যেতে যেতে আমার এই ড্রেসটা এত পছন্দ হয়েছে, দেন আমি ওকে বললাম কিনে দাও। ও বললো এখন আমার পকেটে টাকা নেই, পরে ইনশাল্লাহ কিনে দিবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আর কি লিফটে উঠবো। কিন্তু আমার ননদ লিফটে উঠতে এত ভয় পায়, ও ফার্স্টে সিঁড়ি দিয়ে যেতে চাইছিল, কিন্তু লিফটে যাওয়াটা আমি বেটার মনে করছিলাম। তো চিলক্সটা মেবি দোতলায় ছিল, আমরা হচ্ছে ভুলে 3 তলায় চলে গেছিলাম। 3 তলায় গিয়ে তো আমার ভাই ফার্স্টেই নেমে গেছে। তো দেখতে পারবেন একটু পরে। এই দেখেন আমার ননদের রিয়াকশন, আমি ওকে বলতেছি এই মেয়ে তুমি এত ভয় পাও কেন। এই দেখেন আমার ভাই ভুলে চলে গেছিলো। দেন আমরা আবার দোতলায় যাই, অ্যান্ড দোতলায় গিয়ে এই যে চলে আসছে আমাদের চিলক্সে আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আমার আসা হয় নাই। এর আগে আপনাদের ভাই আসছিল ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে। দেন আমরা ভাবতেছিলাম কোন সাইডে বসবো, আর আমরা হচ্ছে যে টাইমে গেছি একদম খালি ছিল। দেন আমরা ফার্স্টে ওয়াশরুমে যাই, কারণ আমরা যেহেতু গাড়িতে বমি করছিলাম তাই একটু মুখে একটু কুলি করা দরকার ছিল। তো আমরা আর কি হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু মিরর ভিডিও নিচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা মিরর ছিল। দেন আমরা চলে যাই হচ্ছে সামনের দিকে। ফার্স্টে আমরা বসছিলাম পিছনে, বাট সামনে গিয়ে বসি। দেন আমরা এখানে খাবার দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। তো আমি হচ্ছে এখান থেকে 2 নাম্বারটা নেই, অ্যান্ড আমার ননদ আর কি কনফিউজ ছিল যে ও কোনটা আসলে ট্রাই করবে। তো এইদিকে আপনাদের ভাইয়া আর কি বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কীরকম হবে, কারণ সে তো এর আগের বার আসছিল, তার জন্য তার একটা আইডিয়া আছে। তো আমরা 3 জনেই ভাবতেছিলাম যে কোনটা নিব, অ্যান্ড সব দিক দেখতেছিলাম, একদম পুরো ফাঁকা ছিল। দেন আমরা এর সাথে আরেকটা আইটেম অ্যাড করি হচ্ছে ফিশ টোস্ট। দেন তারপর আমার ভাইকে দেখতে দেওয়া হয় যে সে কোনটা নেবে। ও বুঝতেছিল না, ও খুব কনফিউজ ছিল, এত ইউনিক ইউনিক নাম ছিল এখানে। তো সবশেষে আমরা বুঝে শুনে অর্ডার দিই। তারপর কিছুক্ষণ পর আর কি আমাদের খাবার চলে আসে, অ্যান্ড ও গেছে হচ্ছে খাবার আনতে। এখানে আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম, কারণ আমরা সকাল থেকে ক্ষুধার্ত ছিলাম, কারণ সকালে আমরা কেউই কিছু না খেয়ে বের হয়েছি, কারণ সকালে ফ্লাইট ছিল আর এত সকাল সকাল খাওয়াও যায় না। তারপর আবার গাড়িতে বমি করছিলাম, শরীর তো আরো খারাপ ছিল আর দুর্বল ছিল। তো আমরা স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া। আর এখানে ফিশ টোস্টটা এত মজা ছিল যা সবার কাছে ভালো লাগছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করি, অ্যান্ড এখানে দেখেন ওয়েন্সগুলো কিভাবে খাইতেছিল। এদিকে আমাদের গাড়ি বসে থাকায় আমাদের সময় কম ছিল, তাই আমরা ডেজার্টগুলো সাথে করে নিয়ে নিই গাড়িতে বসে খাওয়ার জন্য। তারপর আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাই রেস্টুরেন্ট থেকে, অ্যান্ড আবারও আমরা রাস্তা পার হয়ে ওই পারে গিয়ে তারপর গাড়িতে উঠবো। তো এতে চলে আসলাম গাড়ির কাছে। তারপর আমরা গাড়িতে উঠে ডেজার্টগুলো খাওয়া স্টার্ট করি, অ্যান্ড ডেজার্টগুলোর নাম শুনলে আপনারা অবাক হবেন। অর্পিতারটার নাম ছিল টেরামিসু, আর আমারটার নাম ছিল ওরিও ফ্লেভারই আর কি। তো আর কি আমরা খাওয়া স্টার্ট করি, অ্যান্ড এদিকে আপনাদের ভাইয়া দোয়া করতেছিল যেন আবার তার উপর বমি না করে দিই, কারণ সে মাঝখানে বসছিল। তারপর কিছু পথ যাওয়ার পর আমার বমি বমি ভাব লাগতেছিল আবারও, দেন ও আমার নাক ধরে রাখছে যেন বমি না করে দেই। যাই হোক, অনেক কষ্ট করে আর কি নিজেকে কন্ট্রোল করছি, খারাপ লাগছিল তারপরেও, ভরা পেট খাওয়ার পরেও, মানে আমার গাড়িতে এরকমই লাগে। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।